সব ঠিক হয়ে যাবে জানিস, তোর আর নীলের মধ্যে। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। কি বলতো, আমরা সবাই মিলে না একটা ভুল করে ফেলেছি। সে ভুলটা আমি, বাপি, নীল সবার দ্বারা হয়েছিল। আমরা এবার সেটা শুধরে নেবো, তারপর সব এমনি ঠিক হয়ে যাবে। তুই এমন ভাবে কথাগুলো বলিস না, আমি স্পষ্ট বুঝতে পারি তুই মনের যন্ত্রণা অপমান লুকিয়ে কথাগুলো বলছিস। তোর মনের ভেতর থেকে রক্ত ঝরে পড়ছে। তুই মুখে বলছিস সবকিছু ঠিক হয়ে যাচ্ছে, আসলে তা হচ্ছে না। আচ্ছা মেঘ, খুব ভালোবাসা কি মানুষকে খুব নিষ্ঠুরও করে দেয়? এই যেমন নীলকে করেছে, তোকে করেছে। হ্যাঁ, করে দেয় তো নিষ্ঠুর। দেখো না জানো, তোমাকে করে দিয়েছে নিষ্ঠুর। কেমন নিষ্ঠুরতা করছে। একটু লুচি তরকারি খেতে চাইলাম আর তুমি কি করছো? যা করবো না, আমি তোর কোনো কথা শুনবো না। তুই আমার কথা শুনিস যে আমি তোর কথা শুনে লুচি তরকারি বানাবো? শুনবোই না কথা। ও মা, তুমি এটা বলতে পারলে মা? আমি তোমার কোনো কথা শুনিনি। এই যে কতবার তোকে দিল্লি চলে যেতে বলেছিলাম, গেছিস? একবারের জন্য আমার কথা শুনেছিস বল? আচ্ছা ঠিক আছে, এবার চলে যাবো, একেবারে ইলেকশন দিতে পার্লামেন্টে চলে যাবো, ঠিক আছে? মজা করছিস তাই তো? মার সাথে মজা করছিস, কর। একদিন বুঝবি মা কেন তখন খিটখিট করতো, ঠিক বুঝবি। আসলে তোরা না ভাবিস না, জীবনটাকে নিয়ে এতটুকু ভাবিস না, সবকিছু খেলার ছলে দেখিস। মেঘ, সারাটা জীবন আমি আর তোর বাপি থাকবো না মা তোদের পাশে। দিদি তো ওই কোর্ট কাছারি হাবিজাবি থেকে ছাড়া পেয়ে যাবে, কিন্তু তুই কি করে থাকবি মা? কি করে সারাটা জীবন কাটাবি বলতো? ঠিক থাকবো মা, তুমি এত ভেবো না। দেখো আমার গান আছে, তুমি দেখো গানটাই আমার সারা জীবনের সঙ্গী হয়ে থেকে যাবে। আর দিনের শেষে যখন ঘরে ফিরবি, হয়তো এই বাড়িটাতেই, তখন দেখবি দরজা খুলে দেবার মতো কোনো মানুষ থাকবে না। কেউ বলার থাকবে না খুব ক্লান্ত লাগছে, একটু মাথায় হাত বুলিয়ে দেব, কেউ বলার থাকবে না। তোমার মন ভালো নেই, চলো ছাদে গিয়ে একটু চুপটি করে বসি। কথা বলতে ইচ্ছে করবে, কিন্তু তখন চারপাশে কেউ থাকবে না রে, বড় কষ্ট পাবি মা। কিন্তু মা, আমি সেই কষ্টটা আজ মনে হচ্ছে কিছু নয়, কিন্তু যখন সেই পরিস্থিতিটা আসবে না, তখন দেখবি অনেক দেরি হয়ে গেছে। চিৎকার করে ডাকলেও দেখবি কেউ সামনে আসবে না। তোমাকে এই অবস্থার মধ্যে আমি পড়তে দেব না মেঘ। তাতে যদি তোমার উপর জোর করতে হয়, আমি তাই করব। এভাবে একা একা তোমাকে আমি জীবন কাটাতে দেব না। সংসার তোমায় করতেই হবে। সেটা যদি নীলের সঙ্গে করতে না পারো, তাহলে অন্য কারোর সাথে করতে হবে, কিন্তু সংসার তোমাকে করতেই হবে। I loved you silently, without hope, fully in difference, in jealousy, in pain. I loved you so tenderly and truly. বাংলার উদীয়মান শিল্পী মেঘ রায়ের টুপিতে আরও একটি পালক যোগ হতে চলেছে। শিল্পী অতি সম্প্রতি বাংলাদেশের শ্রোতাদের নিজের গানে মুগ্ধ করে ফিরেছেন। এবার তাঁকে গোয়ালিয়রের বিখ্যাত তানসেন মিউজিক সার্কেল তাদের বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, উদীয়মান শিল্পীদের উৎসাহ দিতে প্রতি বছর তারা যোগ্য নবীন শিল্পীদের সঙ্গীত উৎকর্ষ পুরস্কার দেয়। গত 3 বছরে এই পুরস্কার কেউ পায়নি যোগ্যতামান না পেরোনো। এই বছর এই সম্মানটি পাচ্ছেন কলকাতার শিল্পী মেঘ রায়। ব্রিলিয়েন্ট মেঘ, ব্রিলিয়েন্ট। আমি জানতাম তুমি পারবে, আমি জানতাম, আই নিউ ইট। क्या हुआ दीदी, क्या देख रही हो? देखने लायक कुछ होगा तो नहीं देखेंगे साहब।
अरे कुछ नहीं, ये खबर देख के थोड़ा एक्साइटेड हो गया था। मेरा पुराना वाला जो सांप था वो भी बंगाली था, तो मुझे थोड़ा बहुत बंगला समझ में आती है। अरे ये बात आपने पहले क्यों नहीं बताई? खैर, मैं क्या बोल रहा था ये बताओ तो। पूरी बात तो बता नहीं सकती, लेकिन इतने दिनों में ये समझ में आ गया कि आपके गर्लफ्रेंड का नाम मेघ है। गर्लफ्रेंड? आपको मेरा गर्लफ्रेंड का पता भी मिल गया? क्यों, गर्लफ्रेंड नहीं तो बीबी है आपका? ये भी सही है, वो भी सही है। गर्ल भी, फ्रेंड भी, बीबी भी। हाय रे सियापति, आप इतने दिनों में एक बार भी नहीं बोला कि आप शादीशुदा हो। आपने कभी पूछा क्या? हाँ पूछा ना, घर में कौन कौन है? लेकिन वो तो घर में नहीं है मीरा दीदी। तो कहाँ है? ये ठीक नहीं है, आपने मुझसे छुपाया है। बोलने से क्या फर्क पड़ता? उसको लेके आओ ना साहब, क्या अकेले अकेले रहते हो और वहाँ पे वो भी अकेली रहती है? ये तो मुमकिन नहीं है। क्यों मुमकिन नहीं है? वो आना क्यों नहीं चाहती है? क्या नौकरी वोकरी करती है उधर? वो शायद आना चाहती है। हाँ तो लाओ ना साहब। बोलो ना, मुमकिन नहीं है। क्यों? आप क्या दूसरे किसी के चक्कर में हैं? अरे बाप रे बाप, आप तो बहुत आगे निकल गई मीरा दीदी। तो बात क्या है, लाना मुमकिन क्यों नहीं है? आप देखोगे उसकी तस्वीर? ये देखो। हाय रे सियापति, कितनी खूबसूरत है और गाना भी गाती है। आप उसे यहाँ पे लेके क्यों नहीं आते? बात क्या है? हम दोनों बिछड़ने वाले मीरा दीदी। परसों कोर्ट में डिवोर्स का डेट है। परसों तुम्हारा छुट्टी है मीरा दीदी, मुझे कलकत्ता जाना पड़ेगा। क्या जाने साहब आप दोनों में क्या गड़बड़ है, लेकिन आप दिन में कितनी बार उसका नाम लेते हो? तो ये प्यार नहीं तो और क्या है? আচ্ছা মেঘ, তোমার মনে আছে তো পরশুর ডেটের ব্যাপারটা? সর্বনাশ করেছে। 6 মাসে আমি তো একবারও রিমাইন্ড করাইনি। একবার রিমাইন্ড করাবো? না না, কেন মনে থাকবে না? এত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কেউ ভুলে যায় নাকি? কিন্তু সত্যি যদি ভুলে গিয়ে থাকে, আর আর কয়েকটা কথা তো ডিসকাস করে নেওয়া দরকার। কাল ইউনিভার্সিটি হয়ে সোজা ফ্লাইট, কাল কথা হবে না। কি করি? ফোন করবো না করবো না? चलती हूँ साहब। मीरा दीदी, हाँ? एक मिनट इधर आओ। इनमें से एक उंगली पकड़ो तो। क्या पकड़ा साहब? परसों तुम्हारा छुट्टी। মা তুমি জানো তুমি কি বলছো? আর তুমি কি বলছো বলো তো এগুলো? আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, আর যেটা বলছি সেটাই আমি করব। মেঘ, বাপি না তোমাকে ছোট থেকে আগলে রেখে এমন ভাবে মানুষ করেছে যে বাস্তবটা কি আর কতটা কঠিন সেটা তুমি জানোই না। মা শোনো, আমার মনে হয় না যে জীবনে সবসময় বেঁচে থাকতে গেলে, সার্ভাইভ করতে গেলে অলওয়েজ লাইফে কাউকে একটা দরকার হয়। না, সকলের দরকার হয় না, কিন্তু সকলে আবার একাও বেঁচে থাকতে পারে না। কিন্তু মা আমি তো পারি একা বেঁচে থাকতে। মেঘ শোনো, কেমন পারো সেটা তুমি দেখতেই পাচ্ছি। মেঘ, সারাটা জীবন এরকম দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুমি কাটাতে পারো না। মা তুমি শুধু আমার দীর্ঘশ্বাসটাই দেখছো। আচ্ছা আমি যে হাসছি, আমি যে আনন্দে আছি, আমি যে খুশিতে আছি সেগুলো দেখছো না? আমার গানের প্রতি যে আমার ভালোবাসা সেটা দেখছো না? শুধু দীর্ঘশ্বাসটা নিয়ে বলে যাচ্ছ। মা দীর্ঘশ্বাসটা লাইফের একটা নর্মাল ইমোশন, তুমি সেইভাবে দেখো না ব্যাপারটা। আমি জানি মেঘ, তুমি অনেক কিছু দেখাবার চেষ্টা করছো। আমি তোমার ভেতরটা না পড়তে পারি, দেখতে পাই। তুমি সব করবে, সবটা। তুমি যে
বিষয় নিয়ে পড়াশুনো করতে চাও, সেই বিষয় নিয়ে পড়াশুনো করে অনেকটা দূরে গবে। তুমি গানের জগতে অনেক সাফল্য অর্জন করবে। কিন্তু মেঘ, একটা দিন যখন আসবে যেদিন তুমি একদম সাফল্যের চূড়োয়, সেই সাফল্যটা তুমি কোনো একটা মানুষের সাথে ভাগ করে নিতে চাইবে, কিন্তু সেদিন দেখবে সেরকম কোনো মানুষ তোমার পাশে নেই। তুমি একেবারে একলা হয়ে যাবে মা। কেন? আমি আমার সাফল্য তোমাদের সঙ্গে ভাগ করব না? মেঘ, আমরা যখন থাকবো না, আমি 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 সেই সময়টার কথা বলছি। সেই সময়টা তোমার তোমার বয়স বাড়বে, তোমার ক্লান্তি আসবে, তোমার ছুটে বেড়াবার ক্ষমতা কমবে। সেই সময়টা সঙ্গীর বড় দরকার হয় মেঘ। কিন্তু তোমার জীবনে কোনো সঙ্গী নেই। জীবনে একজন সঙ্গীর বড় প্রয়োজন, যার সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করা যায়, সেই রকম একজন মানুষ। মা, বিশ্বাস করো, আমার ওরকম কোনো সঙ্গীর দরকার নেই। আমি একাই আছি, একাই ভালো থাকবো। সেটা আজকে মনে হচ্ছে, যখন আমরা সবাই তোমার আশেপাশে আছি। আমি তোমার মা মেঘ, এই দুনিয়াটা তোমার থেকে অনেক বেশি দেখেছি, তাই তোমার মতো একবজ্ঞা হয়ে ভাবতে পারি না। এই দুনিয়াটার সামনে তুমি একা মেঘ, একেবারে একা। আর সেই 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 অবস্থাটা বড় কষ্টের। মা শোনো, তুমি আমাকে এই কথাগুলো যে বলছো না, তাতে আমি আমার মত কিন্তু বদলাবো না। আমি যেটা বিশ্বাস করি আমি সেই পথেই হাঁটবো, বিশ্বাস করো। আর তুমি আমাকে এই কথাগুলো বারবার কেন বলছো আমি তো সেটাও বুঝতে পারছি না। বলছি তার কারণ, আমি যে কথাগুলো বলছি সেগুলো যেন তোমার কানে ঢোকে, সেগুলো যেন তোমার মনের মধ্যে গেঁথে যায়। আচ্ছা মেঘ, কোনোদিন কি সেই দিনটার কথা একবারও ভেবে দেখেছিস, যেদিন তুই জানতে পারবি নীল অন্য কারোর সঙ্গে সংসার করছে? মা, আমি সেই কথাটা কেন ভাবতে যাব বলো তো? ওটা নীলের জীবন, নীল যা ইচ্ছে করুক, তার সাথে আমার ডিসিশনের কি সম্পর্ক? নীল যদি আমাকে কোনোদিনও জানায়ও যে আমি বিয়ে করছি মেঘ, তাহলে আমি ওকে কংগ্রাচুলেট করবো। আমি চাইবো যাতে নীল ভালো থাকুক। কষ্ট পাবি মেঘ, বড্ড কষ্ট পাবি। নীলের কোনো ব্যাপারে আমার আনন্দ বা কষ্ট পাওয়ার কিছু কি আছে? আমরা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, যাদের মধ্যে 6 মাস ধরে কন্ট্যাক্টটুকুও নেই। ওই যে বললাম, তুই আমাদের অনেক কিছু দেখাবার চেষ্টা করছিস, আর সেটাই আমরা দেখছি। নীলের সঙ্গে যোগাযোগ না রাখাটাও দেখছি, নীলের জন্য কষ্ট পাওয়াটাও। মা, তুমি তাহলে ঠিক করে নিয়েছো যে এই একই কথাগুলো তুমি বারবার বলে যাবে, তাই তো? হ্যাঁ, বলবো। আমি বারবার একই কথা বলবো, কারণ তোমার বাপি এই কঠিন সত্যগুলো তোমাকে কোনোদিন চোখে আঙুল দিয়ে দেখাবে না। মেঘ, জীবনটা কবিতার পাতা বা গানের সুরের মধ্যে থাকে না, বাস্তবের মধ্যে থাকে, বাস্তবের মধ্যে। আর বাস্তবটা ভীষণ কঠিন মেঘ, আর এই কঠিন কথাগুলো কাউকে না কাউকে তো বলতেই হবে। একটা কথা তুমি শুনে রাখো মেঘ, তুমি আর নীল ঠিক করেছো তোমরা আলাদা হবে, সেটা আমি আটকাতে পারবো না, কিন্তু তোমার বিয়ের চেষ্টা আমি করবই। তার জন্য আমি ছেলেও খুঁজবো, এমন ছেলে খুঁজবো যে তোমাকে বুঝবে। আর সেরকম ছেলে যে আমি পাবো না এটা আমি মানি না। আর তার সঙ্গেই তুমি সুখী থাকবে, কেমন? মা, তুমি কি করে ভাবছো এমন কথা? মা, কি করে ভাবছো যে আমি অন্য কারোর সঙ্গে ভালো থাকবো আর কাউকে আমি নীলকে ভালোবাসি। I still love him, ma. I still love him. I miss him, ma. মেঘ যদি জিজ্ঞেস করে এতদিন পরে কেন ফোন করলে, ও যদি ধরে ফেলে, আমি ওকে মনে করাতে, না, যা ভাবে ভাবুক, ফোনটা আমি করব।
মেঘ কি ফোনটা ধরবে নাকি ধরবে না? আচ্ছা, ও তো অর্ধেক সময় ফোন সাইলেন্ট করে রাখতো, এখনো যদি ফোনটা সাইলেন্টে রাখে, ও হয়তো শুনতে পাচ্ছে না। উফ মেঘ, প্লিজ পিক আপ ফোন, প্লিজ। ধরবো না আমি তোমার ফোন, ধরবো না। তুমি এখন কেন ফোন করছো নীল? ওকে পরশু দিনের কথা মনে করিয়ে দিতে এখন ফোন করছো? যাবো না পরশু দিন। প্রথমবার তুমি আসোনি, এবার আমি যাবো না। কি করবে আমার থেকে ছাড়া না পেলে তুমি? আমি যাবো না পরশু দিন। নীল, ফোনটা কেটে দিও না প্লিজ, কথা বলবো তোমার সঙ্গে। হ্যালো, কেটে গেল। তুমি কি ভাবলে নীল? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তাই ফোনটা ধরলাম না। প্লিজ আরেকবার ফোন করো, কথা বলতে চাই তোমার সঙ্গে। প্লিজ নীল, আরেকবার ফোন কর প্লিজ। বললে না মেঘ? মেঘ, তুমি কি আমার উপর রাগে অভিমানে ফোনটা ধরলে না? না না, তা হবে না। তুমি তুমি নিশ্চয়ই শুনতে পাওনি, তাই ধরো। তুমি দেখতে পেলে নিশ্চয়ই ফোন করবে। আমি জানি মেঘ, তুমি ফোন করবে, করবে না? আচ্ছা, আমি যদি আর একবার ফোন করি, তুমি কি বিরক্ত হবে? না না, আমি আর কাঁদবো না, একটু কাঁদবো না। আমাকে স্টেডি হয়ে কথা বলতে হবে নীলের সঙ্গে। একটু দুর্বল হলে চলবে না আমাকে। তুমি কোর্টের অর্ডার ডিফাই করে বলে দেবে যে তুমি মেঘের সঙ্গে থাকবে না, তাহলে মেঘ কেন কাঁদবে তোমার জন্য বসে বসে? একটু কাঁদবো না। সরি নীল, ফোনটা আগের বার ধরতে ধরতে কেটে গেছিল। এখনো কি ফোন সাইলেন্ট করে রাখো? রাখি, তবে এখন রাখা ছিল না, আমি শুনতে পেয়েছিলাম। তোমার গলাটা কেমন ভারী ভারী লাগছে, শরীর ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। তুমি ভালো আছো তো? দারুণ আছি মেঘ। এই শহরটা আমার সব সময় ভালো লাগে। চারিদিকে এত ইতিহাস ছড়িয়ে আছে, তোমাকে কি বলবো। জানো, সেদিনকে গালিবের হাভেলিতে গেছিলাম, তোমার খুব ভালো লাগতো, তোমার কথা খুব মনে পড়ে মেঘ। আর ওই জামা মসজিদের সামনের দোকানের কাবাব, কাবাব তো তোমার খুব ফেভারিট। খেতে খেতে তোমার কথাই। নতুন শহর এক্সপ্লোর করা চলছে তার মানে? তা চলছে বলতে পারো, অল্প স্বল্প। তুমি ফোন করেছিলে কোনো দরকার? যদি বলি তোমার গলা শুনতে খুব ইচ্ছে করছিল, যদি বলি হঠাৎ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, যদি বলি তোমার সঙ্গে আড্ডা মারতে ইচ্ছে করছিল খুব, তাহলে বলবো দিল্লি তোমাকে বেটার ফ্লার্ট করা শিখিয়ে দিয়েছে। আরো বেটার মানে? আমি কি ফ্লার্ট করতাম নাকি? সে কি, এখানে তো ইউনিভার্সিটির মেয়েদের মধ্যে তোমাকে নিয়ে বিশাল ক্রেজ ছিল, আর তুমি তো সেটা এনজয় করতে। ওখানেও তার মানে সে রেকর্ড ধরে রেখেছো বা বেটার করেছো। এটা কিন্তু আনফেয়ার হচ্ছে। মোটেই না। কেন? আমাদের ব্যাচে মৌসুমী, সে তো তোমার প্রেমে একেবারে। আর তাছাড়া তুমিই তো আমায় বলেছিলে যে তোমার প্রতি ব্যাচেই নাকি ওরকম ফিমেল ফলোয়ার্স থাকে, যারা নাকি এখনো তোমায় সুগন্ধি খামে রঙিন চিঠি পাঠায়। সেটার জন্য তো তোমার জেলাসি ছিল। জেলাসি আমার? কখনো না। ছিল তো। আর শোনো, অনেক কিছুতেই তুমি জেলাস ছিলে। আমার কলেজের বন্ধু শাওলির সঙ্গে। মোটেই না নীল, আমি মোটেই জেলাস ছিলাম না।
তুমি যেটা করেছিলে সেটা মোটেই ঠিক ছিল না। হ্যাঁ, ওর বর অফেন্ডেড হচ্ছিল, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল সেদিন। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে এখন আর ঝগড়া করতে হবে না। ঠিক, আর ঝগড়া করার মতন কিছু নেই আমাদের। আচ্ছা, তুমি কি আমাকে পরশুর তারিখটা মনে করানোর জন্য ফোন করলে? না না মেঘ, ঠিক তা নয়। তবে 6 মাস বাদে আজ কেন ফোন করলে? এই 182 দিনের মধ্যে একদিন তো করলে না, তবে আজ কেন করলে? ভয় পেও না নীল, আমি ভুলে যাইনি, একটুও ভুলে যাইনি যে 19 তারিখ আমাদের ডিভোর্স কেসের ডেটটা পড়েছে। আমি ভুলে যাইনি নীল যে ওই দিন গিয়ে আমাকে কি বলতে হবে। যেটা বলবে সেটা কি বলতে হবে বলেই বলবে? আমি যদি বলি তোমার নিজের যেমন মনে হয় সেটাই বলো মেঘ। তুমিও তাই বলবে তো? আর আমিও তোমায় বললাম নীল, কিছু বলতে হবে বলে কিছু বলো, যেটা মনে হবে সেটাই বলো। নীল, আমার একটা ফোন আসছে, একটু রাখতে হবে কলটা। ও সরি, তোমার দরকারি ফোন নিশ্চয়ই। তোমার খুব কাছের একজন ফোন করছে। আমার কাছের একজন তোমাকে ফোন করছে? ঠাম্মি? না, কে মেঘ? গিনি ফোন করছে। তুমি তো জানোই না এদিকের খবর। গিনি ইজ সিইং সামওয়ান, আর আমার মনে হয় ওদের মধ্যে সম্পর্কটা একটু হলেও পাকাপোক্ত হয়ে উঠেছে। কি? গিনি? রিয়েলি? কই, আমাকে তো কিচ্ছু বলেনি। কি করে বলবে, আর কেন বলবে? গত 6 মাসে তুমি তো আমাকে নির্বাসন দিতে গিয়ে সবাইকেই নির্বাসন দিয়েছো। একটা কথা বলবে? এতগুলো যখন বললাম আর একটাও বলবো। তোমার সঙ্গে কি আমার ফ্যামিলির রেগুলার যোগাযোগ আছে? গিনি মাঝে মাঝে ফোন করে, আর মিনিও করে। আর ঠাম্মি? না, 6 মাসে একবারও করেনি। ও, তুমি? না নীল, আমি রাখছি। তোমার এই মনে করিয়ে দেওয়া ছাড়া আর কিছু বলার ছিল কি? বলেছি, তুমি বিশ্বাস করোনি। ফ্লার্ট করা বলে উড়িয়ে দিয়েছে। পরশু ঠিক সময় পৌঁছে যাব। দেখা হবে। সি ইউ।